পাকিস্তান টিমের জন্য আমার খুবই কষ্ট লাগে, আর পাকিস্তানের সাপোর্টারদের জন্য আমার খুব কষ্ট লাগে। পাকিস্তানের ম্যাক্সিমাম সাপোর্টার বাবর আজমকে মনে করে বর্তমান বিশ্বের ক্রিকেটের সবথেকে সেরা ব্র্যান্ড, সবথেকে ভালো প্লেয়ার, সবথেকে সেরা ব্যাটিং। কিন্তু আসলেই বাবর আজম ঘন্টাকা কিং। বাবর আজমের খেলা ভালো, সে ভালো ব্যাটিং সবই ঠিক আছে, কিন্তু তার কমন সেন্স নাই কি করে একটা ম্যাচ কিভাবে ব্যাট করলে, কত এভারেজে রান করলে ওই ম্যাচটা জেতা সম্ভব। তিনি ব্যাট করেন তার নিজের কেরিয়ারের জন্য, কি করে 50-60 রান করা যায়, কি করে এভারেজটা ঠিক রাখা যায়, কীভাবে র্যাঙ্কিং 1 নম্বর থাকা যায়, মানে পরীক্ষায় টুকলি করাটা তিনি আগে শিখছেন। তার কথা হচ্ছে তিনি র্যাঙ্কিংয়ে 1 নম্বর থাকবেন, বিশ্বের সেরা ব্যাটিং হিসেবে তিনি পরিচিতি পাবেন। তাতে দলের সর্বনাশ হোক, দল হারুক, তাতে তার কিছু যায় আসে না। যে জিনিসটা আবার পাকিস্তানের সাপোর্টাররা বোঝে না, তারা বোঝে বাবা আমাদের বাবর তো বিশ্বের সেরা প্লেয়ার, সেরা ব্যাটিং। সব মিলাইয়া পাকিস্তানের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ, আইসিসির কোনো মেজর ইভেন্টস মনে হয় 28 বছর পরে পাকিস্তানে হইতেছে। প্রথম ম্যাচেই পাকিস্তানের শোচনীয় পরাজয় নিউজিল্যান্ডের সাথে। এখন গ্রুপ এ থেকে পাকিস্তানের যাওয়ার সম্ভাবনা আছে 30%। ইন্ডিয়ার সাথে জিততে হবে, বাংলাদেশের সাথে জিততে হবে, আবার ওদিকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে হারতে হবে, বাংলাদেশের সাথে যে কোনো একটা ম্যাচ হারতে হবে। মোটামুটি এই মুহূর্তে পাকিস্তানকে ধরে নেওয়া যায় সর্বপ্রথম কোনো দল যদি টুর্নামেন্ট থেকে বের হয়ে যায় সেটা হচ্ছে পাকিস্তান। তো এই মুহূর্তে পাকিস্তানের যারা সাপোর্টার আছে তাদের মনের অবস্থা বুঝতে কারো বাকি নাই, তারা কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে, কতটা বেদনায় আছে। যাই হোক, পাকিস্তানের আসলে দেখা যায় খেলা বোলিং সাইড, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রফ, নাসুম শাহ, পেসার মোটামুটি বিশ্বমানের পেসার আছে, যদিও ফর্ম নাই কারোই, নাসিম শাহ বাদে। হ্যারিস রফ এবং শাহিন শাহ আফ্রিদির তো কোনো ফর্ম নাই, নাসুম শাহ মোটামুটি চলে। কোনো প্রফেশনাল স্পিনার নাই, একজন স্বীকৃত স্পিনার নাই যে 10টা ওভার বল করে 2টা উইকেট নেবে, রান রেট কমাবে, এমন কোনো স্পিনার নাই। প্ল্যানিং ছাড়া, কোনো ধরনের গেম প্ল্যানিং ছাড়া একটা দল কী করে একটা টুর্নামেন্ট হোস্ট করতেছে, খেলতেছে, আমার বুঝে আসে না। ওদের অবশ্যই বোঝা উচিত ছিল এশিয়া কন্ডিশন একজন খুবই বিশ্বমানের একজন স্পিনার একটা দলে খুবই দরকার, আর না হলে 2-3টা। সেখানে তাদের একটা স্পিনার তাও না না ইসের মতো, মানে না থাকার মতো। তবে খুশদিল শাহ লাস্টের দিকে যে ব্যাট করছে আমার খুব ভালো লাগছে, যে যদিও বোলিং তিনি এভারেজ বলার ভালো না, কিন্তু ব্যাট ভালো করছে। সব মিলাইয়া পাকিস্তানের যারা সাপোর্টার আছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন।